মোটরসাইকেল। মাত্র ১০০ টাকার গ্যাসেই ১০০ কিলোমিটার। এই যে ১১০ সিসির গাড়ি, এই গাড়িটাতে ১০০ টাকার গ্যাস ঢুকাইলে প্রায় ১০০ কিলোমিটার প্লাস চালাতে পারছে। পরীক্ষামূলক মোটরসাইকেলে তেলের পরিবর্তে গ্যাসে রূপান্তরিত করে ব্যাপক সাড়া ফেলেছেন চাঁপাইনবাবগঞ্জের মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল কাউসার। মাত্র ১১ থেকে ১৪,০০০ টাকা খরচ করে জ্বালানি তেলের পরিবর্তে একটি কিটের মাধ্যমে মোটরসাইকেলে গ্যাস সিলিন্ডার তৈরি করেন আব্দুল্লাহ আল কাউসার। মানুষের মধ্যে প্রচুর সাড়া, মানে যে লাগাচ্ছে সে বলতেছে ভাই আরো 10টা 12টা আমার কাছে ওয়াটার আছে। দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত পরীক্ষামূলক ৫টি মোটরসাইকেল গ্যাসে রূপান্তর করা হয়েছে বলে জানান আব্দুল্লাহ আল কাউসার। গ্যাসে রূপান্তর করা হলেও এই মোটরসাইকেল গ্যাস ও তেল উভয় দিয়েই চালানো যাবে। তবে গ্যাসে মোটরসাইকেল চালানোর সময় তেলের লাইন শুধুমাত্র বন্ধ রাখতে হবে। আমি বর্তমান প্রায় 5টা বাইকে লাগাইলাম। এটা মানুষজন লাগাচ্ছে, মানুষজন চালাচ্ছে। যখন চালাচ্ছে তখন আমাকে 2-1 দিন পরে ফোন করে বলছে, মানে আগে যে তেল ঢুকাইতাম প্রতিদিন 300-400 টাকার, এখন সেই 300-400 টাকা তেলে 2-3 দিন চালাতে পারছি আমি, মানে গ্যাস ঢুকিয়ে। মানুষ খুব ভালো রেসপন্স দিচ্ছে, খুব ভালো মানুষের রিভিউ। শিক্ষকতার পাশাপাশি প্রযুক্তির প্রতিও বেশ টান ছিল আব্দুল্লাহ আল কাউসারের। সেই টান থেকেই গত ৮ মাস আগে টাঙ্গাইলের রফিক নামের একজন ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেলে তেলের পরিবর্তে গ্যাসের প্রশিক্ষণ নেন তিনি। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সিসিডিভির মোড়ে তিনি এই কাজ শুরু করেন। প্রথমে নিজের মোটরসাইকেলে গ্যাস লাইন সংযোগ করেন, তবে দীর্ঘদিন বন্ধ রেখেছিলেন এই কার্যক্রম। গত ১ সপ্তাহ আগে ফের চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের মোটরসাইকেল গ্যাসে রূপান্তর শুরু করলে এতে বেশ সাড়া পান বলে জানান এই উদ্যোক্তা। টাঙ্গাইল থেকে আমার এক ভাই রফিক ভাই, উনি আসলে এটার গবেষণা করে দীর্ঘদিন প্রায় 3-4 বছর গবেষণা করে তিনি এটা বের করে। উনি এই কিটটা আমাকে দেয় এবং একটা সিলিন্ডার দেয়। তখন কিন্তু এই বক্সটা ছিল না, আমি ডাইরেক্ট একবারে কিট দিয়ে ডাইরেক্ট মানে সিলিন্ডারটা আমি লাগিয়ে আমি চালাইতাম। তখন মানুষ আমাকে প্রচুর ভাবে বলল যে ভাই এটা কিভাবে করলেন। তেল থেকে মোটরসাইকেল গ্যাসে রূপান্তর করে বেশ খুশি মোটরসাইকেলের মালিকরাও। তেল থেকে গ্যাসে রূপান্তর করা একজন মোটরসাইকেল মালিক জানান, আগে মাসে যেখানে মোটরসাইকেল বাবদ খরচ হতো ৪,০০০ টাকা, সেখানে মাত্র ১৮০০ থেকে ২,০০০ টাকার গ্যাসেই হয়ে যাচ্ছে। প্রতি মান্থলি প্রায় ৪,০০০ টাকা তেল লাগবে। এখন আমার পার ডে প্রতি মান্থলি আমার ১৮০০ থেকে ২,০০০ টাকার ভিতরে আমার গ্যাসে আমার গাড়ি চলছে। তেল দিয়ে যদি আমি চালাই তাহলে ১২৮ টাকা লাগতো আমার, আর সেখানে আমার ১ লিটার গ্যাসে আমার ঠিকই ৫৫ কিলো যাচ্ছে। বর্তমানে যে তেলের দাম, সেক্ষেত্রে যদি ৬০ টাকাতে ৫০ কিলো মোটরসাইকেল যায়, তাতে আমাদের জন্য, গরিব মানুষের জন্য খুবই ভালো হবে। সরকার পরীক্ষা নিরীক্ষা করে বাণিজ্যিকভাবে গ্যাসে চালিত মোটরসাইকেলের অনুমতি দিলে অনেকেই মোটরসাইকেলগুলো গ্যাসে রূপান্তর করবে। এতে বিদেশ থেকে তেল আমদানির অনেকটা হ্রাস পাবে বলে মনে করছেন এই কাজে নিয়োজিত আব্দুল্লাহ আল কাউসার সহ স্থানীয় অনেকে। বাংলাদেশে প্রায় ৭০ লক্ষ বাইক, যদি সেখান থেকে ৫০ লক্ষ বাইক এলপিজিতে কনভার্সন করা হয়, আমি মনে করি বাংলাদেশ সরকারের প্রতি বছর কমপক্ষে ৪০,০০০ কোটি টাকা সাশ্রয় হবে। বৈদেশিক মুদ্রা বাংলাদেশে থাকবে, সাশ্রয় হবে, এবং কি বাইরে থেকে কোনো তেল ইম্পোর্ট করতে হবে না। আমি এটা জোর দাবি করবো সরকার যেন এটা স্ট্রিক্ট হয়, এটা আমাদেরকে অনুমোদন দেয়, এটা যেন বাস্তবায়ন করে। এদিকে জান্নাত ট্রেডার্সের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস রুমি জানান, তেলের পাশাপাশি মোটরসাইকেলে এলপিজির গ্যাসে রূপান্তর করেছেন অনেকেই। এটা অত্যন্ত সাশ্রয়ী, কোনো ধরনের ঝুঁকি নেই। আর এলপিজি গ্যাসে মোটরসাইকেল চললে প্রতি বছর হাজার হাজার সরকারের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে। এই দেশে যারা এলপিজি নিয়ে গবেষণা করে তারা যদি পরীক্ষা নিরীক্ষা করে এটি একটি অনুমোদন আনতে পারে, তাহলে দেশের বাইক চালকদের জন্য এটি একটি মাইলফলক।